কে এই জাহিদ রাজিন যে নিমন্ত্রণ ছাড়াই বেহায়াদের মতো চলে গেল লিডার স্টেজ অধিবেশনে? তাকে দেখে মনে হচ্ছে সে যেন নিমন্ত্রণ ছাড়াই বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসেছে। কিন্তু না, তিনি এসেছেন রাষ্ট্রীয় ব্যক্তিদের সাথে পরিচিত হতে। তাই তো তাকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই আবার জানতে চান তার আসল পরিচয় কী। সে কি ফ্যাসিবাদী সরকারের সাথে জড়িত? স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করছেন কি তিনি? আসলে বন্ধুরা, ক্লিনটন লিডার স্টেজে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দিলেন। স্টেজে ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরাতন বন্ধু বিল লিংটনের সঙ্গে নানা আলোচনা চলছে। এদিকে ডক্টর ইউনুস স্টেজে তিনজনকে পরিচয় করিয়ে দিলেন। প্রথমজন তার বিশেষ সহকারী মাহফুজ আলম, দ্বিতীয়জন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়শা সিদ্দিকী তিথি। কিন্তু হঠাৎ তৃতীয় ব্যক্তি স্টেজে দৌড়ে এসে বললেন, আমি হাইড্রোকোপ্লাসের প্রতিষ্ঠাতা জাহিদ রাজিন, আমি এসে গেছি। স্টেজে থাকা মাহফুজের চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। তিনি ফেসবুকে পরে লেখেন, ওই লোকটা কোথা থেকে এলো আমি নিজেও জানি না। স্টেজে উঠতে গিয়ে আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তার দৌড় দেখে মনে হলো যেন তিনি অলিম্পিকের দৌড়বিদ। আমি পুরো ব্যাপারটা দেখে শুধু হতভম্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল। সবাই বলছে কিভাবে একজন লোক হুট করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের পাশে এসে দাঁড়িয়ে গেল। ফেসবুক জুড়ে পোস্ট, লাইভ ভিডিও আর কৌতুক। অনুসন্ধানকারী সাংবাদিক জুলকারনাইন সাহেব সামির ঘটনার উপর আলোকপাত করতে গিয়ে লিখেছেন, আমরা যখন স্টেজে উঠতে পারছি না তখন এই লোক কেমন করে ভিআইপি স্টেজে হুট করে লাফিয়ে উঠল? আমেরিকার সিক্রেট সার্ভিস কি ঘুমাচ্ছিল? মাহফুজ আলম আরও বলেছেন, স্যার ডক্টর ইউনুস যখন আমাদেরকে ডাকলেন তখন জাহিদ রাজিন যেন দৌড়ে চড়ে বসে আগেই দৌড় দিল। আমি তখন মনে মনে বলছিলাম, ব্যাপারটা কি করতে চাচ্ছে? ম্যাথনের শেষ লাভ দিচ্ছে নাকি সে? এত তারা কিসের? শেষমেশ আমরাই হতাশ হয়ে পড়লাম। লোকটা স্টেজে উঠে আমাদের সামনে দাঁড়িয়ে গেল। ফেসবুকে পোস্টগুলোতে বিভিন্ন রকমের কৌতুক চলছে। কেউ বলছে বাঙালি যেখানে যায় অপ্রত্যাশিত কিছু না কিছু ঘটায়। কেউ বলছে এটা ফ্যাসিবাদীর পূর্ব পরিকল্পিত কাজ, যাতে স্টেজে ওঠা মাত্রই বিশ্ব নেতারা হতভম্ব হয়ে যায়। তবে ডক্টর ইউনুস সবার সামনেই শান্তভাবেই বলেন, এই ঘটনাটি থেকে একটাই বড় শিক্ষা পেলাম, আগামীবার স্টেজে যাদেরকে ডাকা হবে তাদের আগে একটু দৌড়ানোর ক্ষমতা পরীক্ষা করে দেখতে হবে। এদিকে মাহফুজ বলেন, আমি এখন বুঝতে পেরেছি স্টেজে ওঠার জন্য শুধু যোগ্যতা নয়, দৌড়ানোর গতি ও দক্ষতা থাকা দরকার।